হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট বড় আমাদের সকলেরই কিন্তু পাউরুটির সাথে জ্যাম খেতে অনেক বেশি ভালো লাগে। আর সকাল বিকালের নাস্তায় এই জ্যামটা কিন্তু খুব ভালো যায়। বাচ্চাদের টিফিনেও বাচ্চারাও কিন্তু পাউরুটির সাথে জ্যাম খেতে অনেক বেশি ভালোবাসে। আমি এখানে আজকে কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করে দেখাবো। তার জন্য 3টা কাঁচা আম আমি সুন্দর মতো ধুয়ে পিলারের সাহায্য ছিলে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর এই আম দিয়ে জেলিটা একবার তৈরি করা শিখে গেলে শুধু আপনারা আমের জেলি খেতে চাইবেন, অন্য আর কোনো জেলি ভালো লাগবে না। টক মিষ্টি স্বাদে দারুণ খেতে হয় এই জ্যামটা। এখানে আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পানি আমি দিয়ে দিলাম। সুন্দর মতো কয়েকটা বলক আসলে আমটা সিদ্ধ হয়ে গেলে আমগুলোকে তুলে নিচ্ছি। আর আমের যে টক পানি বের হবে সেই টক পানিটা দিয়েই আমি জ্যামটা তৈরি করে দেখাবো। এখানে আমের টক পানিটা আমি আপনাদের সুন্দর একটা মেজারমেন্ট পাওয়ার জন্য মেপে দেখাচ্ছি। আমি 2 কাপ টক পানিতে 2 কাপ চিনি ইউজ করছি। আর এই চিনি আর পানিটা সুন্দর মতো কয়েকটা বলক দিয়ে নিব। তার আগে অ্যাড করে দিচ্ছি কিছুটা গ্রিন ফুড কালার। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে জ্যামের কালারটা অনেক সুন্দর আসে, আকর্ষণীয় হয় দেখতে। আর যে কোনো আকর্ষণীয় খাবার কিন্তু আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে খায়। আর জ্যামটা যেন দীর্ঘদিন ভালো থাকে তার জন্য আমি সাদা সিরকা ইউজ করলাম 1.5 চা চামচ মতো। আর সুন্দর মতো কয়েকটা বলক উঠে আসলে হাতের সাথে একটা চিটচিটে ভাব হয়ে আসলে বুঝে নিতে হবে জ্যামটা আপনার পারফেক্টলি রেডি। এবার কুসুম কুসুম গরম অবস্থায় শুকনা একটা বয়ামের মধ্যে আমি জ্যামটা ঢেলে নিলাম। আর প্রথম অবস্থায় কিন্তু এভাবে লিকুইড থাকবে, পরে কিন্তু এই জ্যামটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আমার বয়ামটা ভরেছিল না জন্যে আমি আরও 2টা আম দিয়ে আরেকটু বেশি পরিমাণে জ্যামটা তৈরি করে নিলাম। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন জ্যামটা কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তাই ঝটপট তৈরি করে নিন সহজভাবে এই কাঁচা আমের জ্যামটি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।